আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে সাথে আছি মেহেরুন্নেসা তামিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো। পাচার করা টাকা ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। ব্রিটিশ বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন ও নৌবাহিনীর সাবেক কর্মকর্তা সোহায়েল শাহীনের রিমান্ডে। পল্টন থানায় হত্যা মামলা। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নোয়াখালী, ফেনী, মৌলভীবাজারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। ফুলগাজী, পরশুরামে 11টি বাঁধ ভেঙে দুর্ভোগ। এবং বিসিবি থেকে নাজমুল হাসান পাপনের পদত্যাগ। বোর্ড পুনর্গঠন ও দুর্নীতি ন্যূনতম পর্যায়ে আনতে চান নতুন সভাপতি ফারুক আহমেদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। দেশ থেকে পাচার করা টাকা ফিরিয়ে আনার বিষয়ে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন ও কার্যালয় যমুনায় বাংলাদেশের যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক সাক্ষাৎ করতে গেলে এই সহযোগিতা চান তিনি। পাশাপাশি ব্রিটিশ বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সাদি মাহমুদের রিপোর্ট। প্রধান উপদেষ্টার বাসভবন ও কার্যালয় হিসেবে ব্যবহৃত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক। সে সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে যুক্তরাজ্য প্রস্তুত বলে জানান ব্রিটিশ হাই কমিশনার। দেশের পুনর্গঠনে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন ড ইউনূস। ব্রিটিশ হাই কমিশনারও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বৈঠক শেষে আলোচনার বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রফেসর ইউনূসকে বলেছেন যে উনি যে চ্যালেঞ্জগুলো ফেস করেছেন সেই চ্যালেঞ্জগুলোর সাথে উনি তুলনা করেছেন জাপান সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে। আপনারা জানেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে জাপান খুবই একটা যুদ্ধবিধ্বস্ত দেশ ছিল, কিছুই ছিল না। সেই জাপানের যে রিকনস্ট্রাকশনের সাথে উনি বাংলাদেশের রিকনস্ট্রাকশনের তুলনা করেছেন এবং উনি মনে করেন প্রফেসর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ আবার রিবিল্ড করবে। এর আগে ড ইউনূসের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। সে সময় অর্থনৈতিক সহযোগিতা, শান্তি ও স্থিতিশীলতা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়টি তুলে ধরেন ড ইউনূস। তো পাচারকৃত টাকার ক্ষেত্রে এটা কোনো সুনির্দিষ্ট নামের বিষয়, যেই টাকাটাই চলে যাক না কেন সেই টাকাটা ট্র্যাক করা এবং টাকাটাকে ফিরে আনা। এই টাকাটা আসলে তো আমাদের এই চুরি করা টাকা বাংলাদেশের থেকে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের ইকোনমিকে তারা ব্রোকেন করে প্লান্ডার করে এই টাকাটা ওরা বাইরে পাঠিয়েছে। তো এই টাকাটা আনার একটা বড় ডিটারমিনেশন এই গভর্নমেন্টের। ওনারা চান যে এই টাকাটা ফিরে আসুক, এসে যেন বাংলাদেশের জনগণের উপকারে এই টাকাটা লাগে। দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের সব ধরনের প্রস্তুতি আছে বলে উল্লেখ করেন প্রেস সচিব। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন ও নৌবাহিনীর সাবেক কর্মকর্তা এম সোহায়েলকে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। পল্টন থানার হত্যা মামলায় রিমান্ড চেয়ে তদন্ত কর্মকর্তা আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। রিপোর্ট এনামুল কবির রূপমের। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের দল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন ছিলেন জাতীয় সংসদের সদস্য, আর নৌবাহিনীর সাবেক রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। তারও আগে ছিলেন পুলিশের এলিট ফোর্স র্যাবের মুখপাত্র। বুধবার দুপুরে পল্টন থানা এলাকায় নবীন তালুকদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে চায় পুলিশ। এই মামলায় আরো কারা কারা জড়িত আছে তাদেরকে বের করার জন্য এই আসামিদেরকে রিমান্ডের প্রয়োজন। এজাহার এবং রিমান্ডের দরখাস্তের গুণাগুণের উপরে ভিত্তি করে বা পর্যালোচনা করে তিনি আসামিদের বিরুদ্ধে 4 দিনে রিমান্ড মঞ্জুর করেন। পরে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তাদেরকে মিন্টু রোড ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এনামুল কবির রূপম,
চ্যানেল আই, ঢাকা। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নোয়াখালী, ফেনী ও মৌলভীবাজারের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার সিলোনিয়া, মোহরী এবং কহুয়া নদীর 11টি ভাঙা বাঁধ দিয়ে পানি প্রবেশ করেছে। দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন নাজমুল হাসান পাপন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জরুরি বোর্ড সভায় ভার্চুয়াল পরিসরে যুক্ত হয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বিসিবির নতুন সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। এছাড়া বিসিবির নতুন পরিচালক নির্বাচিত হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। এর আগে মঙ্গলবার বিসিবির পরিচালকের পদ থেকে সরে দাঁড়ান জালাল ইউনুস। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজার খান ইউনিস থেকে 6 ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করা হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে গোয়েন্দা সংস্থা শিন বেতের সাথে যৌথ অভিযান চালিয়ে জিম্মিদের মরদেহ উদ্ধার করা হয়। খান ইউনিসে ইসরায়েলি সামরিক হামলার সময় একটি টানেলে গ্যাস লিক হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জিম্মি ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে একটি ফোরাম গঠন করে বাকি জিম্মিদের চুক্তির মাধ্যমে ফিরিয়ে আনারও চেষ্টা চলছে। গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সবশেষ 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় আরও 52 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে 10 মাস ধরে চলা যুদ্ধে গাজায় 40,173 ফিলিস্তিনি নিহত হন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যুদ্ধবিরতি চুক্তির আহ্বান জানিয়েছেন। তবে ইসরায়েল ও হামাসের মধ্যকার এই চুক্তির বিষয়টি নিশ্চিত না করেই তিনি মধ্যপ্রাচ্য সফর শেষ করেছেন। এবারে রয়েছে কৃষি সংবাদ। দিনাজপুরে বিলম্বিত জাতের গৌরমতী আম চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন প্রবাসী জাহিদুর রহমান। সাফল্য দেখে এই আমের বাগান গড়ে তুলতে আগ্রহী হয়ে উঠেছেন এলাকার অনেক চাষি। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। চাঁদপুরে বিলুপ্তপ্রায় প্রজাতির বাজ পাখি উদ্ধার করেছে স্থানীয় এক দম্পতি। পাখিটিকে সুস্থ করে তুলতে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিলুপ্তপ্রায় বাজ পাখিটিকে দেখতে ভিড় করছেন স্থানীয়রা। তবে জানানোর পরেও পাখিটির বিষয়ে কোনো উদ্যোগই নেয়নি স্থানীয় বন বিভাগ। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসসিএক্স সূচক 108 পয়েন্ট কমে 5,606 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 394টি কোম্পানির 536 কোটি 83 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 18 কোটি 23 লাখ টাকা বেশি। দাম বেড়েছে 11টির, কমেছে 371টির এবং অপরিবর্তিত রয়েছে 12টি কোম্পানির শেয়ারের দাম। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে এই কথা বলেন তিনি। ধর্ম উপদেষ্টা আরও বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দিলে ছাত্র আন্দোলনে আহতদের দেশের বাইরে নিতেও প্রস্তুত সরকার। সে সময় ধর্ম উপদেষ্টার সাথে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত, যারা আইসিইউতে আছে, তাদের দেখার জন্য আমরা এসেছি এবং এই হসপিটালে প্রায় 30 জন অসুস্থ ব্যক্তি আছেন। যারা আহত তাদের একেবারে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাদের চিকিৎসার ব্যবহার
বাংলাদেশ সরকার বহন করবে। একটা বিশেষ মহল দেশকে অস্থিতিশীল করার জন্য এই ইস্যুটাকে চাঙ্গা করছে। তো আমরা এটা প্রপাগান্ডা চালাচ্ছে। তো আমরা অত্যন্ত সচেতন। এখানে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানরা আমরা একই আইনের অধীনে পরিচালিত হই। আমার যেমন অধিকার আছে, একজন হিন্দু বা একজন বৌদ্ধর সেই অধিকার আছে।